নমস্কার বন্ধুরা, কিছু স্মৃতি ও আলাপে সুদীপ্তার সাথে পেস্ট্রিতে আবার একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, নিরামিষের রীতি আমাদের প্রচলিত আছে বাড়িতে। তো এবার ইভিনিং স্ন্যাক্স তো খেতেই হবে, কিন্তু কিছু বাড়ি থেকে আনিয়ে যে ম্যানেজ করবো সে সম্ভাবনা নেই। সেজন্য আজকে ঠিক করেছি যে আমি নিরামিষ পাস্তা তৈরি করব, এবং অনলি 2 ইনগ্রিডিয়েন্টসের সাথে। তো কেমন হয়, কীরকম টেস্ট হয়, কীরকম দেখতে হয়, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও বানিয়ে দেখবেন যে পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া, তারপরে ধরুন কিছু সস টস এসব কিছু অ্যাপ্লাই না করেই কীভাবে কয়েকটা মাত্র সবজির সাহায্যে আমি এটা তৈরি করছি। আর সেটা টেস্ট কেমন হবে, আপনারা যদি কখনও বানান তো সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যায়। এই দেখুন, আমি এখানে নিয়েছি হোল হুইট পাস্তা, আর কিছু বাঁধাকপি এখানে আমি কুচো করে নিয়েছি, তার সাথে আছে লঙ্কা। তো এগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। আর একটু স্পেশাল কিছু মোমেন্ট অ্যাড করার জন্য আমি কিছু পনির ওটার মধ্যে দিয়ে দেবো, কারণ বুঝতেই পারছেন নিরামিষ একটু কিছু মানে তখন চিকেন একটু অ্যাড করলে যেরকম ভালো হয়, তো নিরামিষে আমি ভাবলাম যে একটু পনির অ্যাড করলেও ব্যাপারটা একটু স্পেশাল দাঁড়াবে। তো পনিরগুলো কাট করে দিয়েছি ছোটো ছোটো কিউবে। এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল একটু গরম করে তার মধ্যে আমরা পনিরগুলোকে আগে ভেজে তুলে নেব। তো একটু সাঁতলে নিচ্ছি, যেহেতু পনির আমাদের স্টোর করতে হয়, তো আমরা এয়ারটাইট কন্টেনারে একটু জলের মধ্যে সোক করে সেটাকে ফ্রিজে স্টোর করি। তো সেই জন্য যখন জল ঝেড়ে এটাকে ভাজতে দেবো একটু জল বেরোবে, তো কিছুক্ষণের মধ্যে জলটা শুকিয়ে যাবে, এবং মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। এতে টেস্টটা কিন্তু খুব এনহ্যান্স করে, ঠিক আছে। মোটামুটি এটা হয়ে এসেছে, এবার তুলে নেব। আর এবার আমি সবজিটা ভাজবো, কিন্তু তার আগে আমি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কেননা কাঁচা লঙ্কা যদি আপনি আগে যে কোনো কিছুতে যদি একটু ফোড়নটা দেন, তাহলে ঝালটাও বেশ একটু অন্যরকমভাবে স্প্রেড করে পুরো জিনিসটার মধ্যে, আর কাঁচা লঙ্কার সেন্টটাও কিন্তু ভালোভাবে সেটার মধ্যে মিশে যায়। তো এবার বাঁধাকপি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি গ্যাসটা আমি এখন সিমে রেখেছি। আস্তে আস্তে এর মধ্যে একটু হলুদ অ্যাড করছি, একটু রঙটা ভালো আসার জন্য, দেখতে একটু ভালো লাগবে সেজন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটু লঙ্কা গুঁড়ি অ্যাড করেছি, আর স্পেশাল পাস্তা মশলা আমি এখানে 2 চামচ অ্যাড করব। তো আপনারা যদি জানতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসিপি দিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 বার নাড়াচাড়ার পর এই হচ্ছে কন্ডিশন। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রায় হয়ে এসছে, এটাতে ক্রাঞ্চিনেসও বাঁধাকপি রয়ে যাবে, খুব একটা মেশি ব্যাপারটা হবে না। এবার আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা। এবার পাস্তাতে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় আমি নুন অ্যাড করেছিলাম, তো এই সময় যদি আপনাদের মনে হয় তো আরেকটু নুন অ্যাড করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে।
এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবার ভালো করে পুরো ব্যাপারটা নাড়াচাড়া করে গ্যাসের আঁচ একেবারে সিমে দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু নুন অ্যাড করে নিচ্ছি, যেটা আপনাদের আগেই বললাম। এবার গ্যাসের আঁচটা সিমে করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই মিনিমাম 2-3 মিনিট। ফাইনালি দেখুন সব ব্যাপারটা একটু বেশ ভালোই মিলেমিশে গেছে, দেখতেও বেশ ফাইন লাগছে। হলুদটা দেওয়ার জন্য রঙটাও বেশ ভালো করেছে। আর সবুজ কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম বলুন বা অন্য কোনো সবজি বলুন, তার এটা অনেকটা পূরণ করে দিয়েছে। কেমন হয়েছে বাবু? এবার আমার পালা। দারুণ হয়েছে, দারুণ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।